দীর্ঘ লেখাপড়া করার পর বেকারত্বের হাত থেকে বাঁচতে আজকের এই বিগ ব্রেকিং নিউজ। আমরা বাঙালিরা সমস্ত ধরনের প্রতিযোগিতা থেকে নিজেদেরকে সরিয়ে দিচ্ছি, আর আমাদের সমস্ত স্থানগুলো দখল করছে মারোয়ারিরা, আর তারা আমাদের এই বাংলায় এসে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে, আর আমরা বাঙালিরা হা অন্য করে জীর্ণ শীর্ণ প্রায়। কিন্তু এরকম কত দিন ধরে চলবে? এইভাবে আমরা কতদিন আস্তে আস্তে নিজেকে সমস্ত প্রতিযোগিতার জায়গা থেকে সরিয়ে নিব? এজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসাবে বলতে পারি যে মোর দ্যান 90% অপরচুনিটি কমার্স বিভাগে লুকিয়ে আছে। কমার্সের উপরে কাজ করলে, বাচ্চারা পড়াশোনা করলে অনেক সুযোগ পেতে পারে। কমার্সটা কি ফার্স্ট টাইম বলবেন স্যার? ছোট ব্যবসা থেকে শুরু করে মাঝারি ব্যবসা, বড় ব্যবসা, যে কোনো জায়গাতে হিসাব কিতাবের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে কমার্স। অ্যাকচুয়ালি কালিয়াচকের নামই হচ্ছে যে ব্যবসার একটা জায়গা, যারা আন্তর্জাতিক স্তরে ব্যবসা করছেন। আর ইন্টারনাল বিজনেস, ডোমেস্টিক বিজনেস তো প্রচুর রয়েছে, অগুন্তি রয়েছে। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত ব্যবসার হিসাব নিকাশ করার ক্ষেত্রে সেরকম বড় স্বনামধন্য কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট আমরা কিন্তু দেখতে পাই না। আমরা নির্ভর হয়ে থাকি সবসময় বাইরের লোকের ওপর। কালিয়াচকের ভূমিপুত্র যারা, তারা যদি এগিয়ে আসে, তাদের নিজস্ব ব্যবসা বাড়াতেও যেমন সাহায্য করবে, তেমন অন্যের ব্যবসাকেও হিসাব নিকাশ রাখতে, সঠিক পরামর্শ দিতে আইনভাবে তারা অনেক সাহায্য করবে। আজ বাঙালিরা, আজ কালিয়াচক মালদার সমস্ত লোকেরা, তাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের প্রতিযোগিতামূলক সেই জায়গাগুলোকে দখল করতে হবে। তবে কোন পথে, কিভাবে বা সেটা সম্ভব? এই বছর থেকে মানে 2025-26 সাল থেকে ক্লাস 11 আফটার 10th আমাদের এখানে কমার্স স্ট্রিম আমরা চালু করছি। কাজ আছে কিন্তু জ্ঞান নেই, তথাপি পৃথিবীর সেরা স্থানটিকে আমাকে পেতেই হবে, নচেত বছরের পর বছর এই লেখাপড়া সবই ব্যর্থ হবে। আর এই জন্য লেখাপড়া শিখে ঘরের এবং বাইরের ব্যবসাগুলির চাবিকাঠি নাড়তে হবে। ব্যবসার ক্ষেত্রে পরের উপর নির্ভরশীল হওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। আর সেই উদ্দেশ্যকে হাসিল করতে এই প্রথম মালদায় একটি বিশাল মাপের শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াচকে সুজাপুর ডাঙ্গায় অবস্থিত তারবিহা পাবলিক স্কুল। দীর্ঘ লেখাপড়া করার পর বেকারত্বের হাত থেকে বাঁচতে আজকের এই বিগ ব্রেকিং নিউজ।